নাগামরিচ লাভাররা কোথায়? চলুন দেখি আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়ে গেছি। জারিসমার পক্ষ থেকে আমি মিনি খানম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আজকে নাগামরিচের আচারটি বানানোর জন্য আমি প্রথমে যেটা করেছি 250 গ্রাম রসুন নিয়েছি, 250 গ্রাম তেঁতুল নিয়েছি আর 20টি নিয়েছি নাগামরিচ, একদম টুসটুসে লাল। বাজারে এখন 10 টাকা পাওয়া যায় 5টি। আর এই আচারটি বানাতে আপনার সব মিলিয়ে খরচ হবে 150 টাকা। কিন্তু আচারটি অসাধারণ খেতে। এরকম সুন্দর একটা আচার যদি আপনি বাসায় না বানান, আমি আপনাকে বলবো অনেক কিছু মিস করে ফেলছেন। আর আমার এই আচারটি যারা একবার খেয়েছে, বিশ্বাস করুন তারা প্রতি বছর আমার কাছ থেকে আচারটি চেয়ে খেত। আলহামদুলিল্লাহ। এই আচারটি আমি দুইভাবে বানাই, একটা একটু তেল দিয়ে আর একটা তেল ছাড়া। মানে খুবই সামান্য একদম নামমাত্র তেল দিয়ে আচারটা বানাই, সেটা আবার শুকাতে হয়। আর এই আচারটা বানাবো আমি তেল খাওয়ার জন্য। যখন ভর্তা দিয়ে একটু তেল খেতে হয় না, বা মুড়ি মাখার সাথে একটু তেল খেতে হয় না, এই সময় এই আচারটা দিয়ে যদি আপনি মাখিয়ে খান, আলহামদুলিল্লাহ। আর যারা আমার ভিডিওতে এখনও ফলো লাইক সাবস্ক্রাইব কোনটি করেনি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। আর ফেসবুক থেকে দেখে থাকলে পাশে থাকা ফলো বাটনটি টিপে রাখবেন। আর আমার দুটোটা চ্যানেলে জারিস মম নামে পরিচিত। আর কি করেছি, আমি প্রত্যেকটা মরিচ ফেরে ফেরে বিচিগুলো আলাদা করে ফেলেছি। আর তেঁতুলের কাত বানাবো সেজন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আর রসুনগুলো ছিলে ফেলেছি। আর প্রথমে যে কাজটা করবেন, শুকনো খোলা টেলে নেবেন একটু মশলা। আমি এখানে একটু বাড়িয়ে করেছি, কারণ এখন তো সিজন আচারের, বিভিন্ন রকম আচার দেবে, একটু বাড়িয়ে মশলাটা করেছি। সেজন্য আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি, 3 টেবিল চামচ জিরা, 3 টেবিল চামচ ধনিয়া আর 10 থেকে 15টি দিয়েছি শুকনো মরিচ। এগুলোকে আমি মিডিয়াম আঁচে সময় নিয়ে একটু ভেজেছি। আর মশলাটি ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভাজবেন, কারণ মশলাটি পুড়ে গেলে আপনার আচারটি খেতে টোটালি ভালো লাগবে না। আর আমি এক সাইড করে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা হবে তারপর আমি ব্লেন্ডার করব। আর কড়াইতে দিয়ে দিয়েছি 100 গ্রাম সরিষার তেল। সরিষার তেলটা যখন প্রপারলি গরম হয়ে গেছে তখন দিয়েছি একটা তেজপাতা আর আগে থেকেই খোসা ছাড়ানো রসুনগুলো, একটু লবণ দিয়ে আমি অনেকক্ষণ নেড়েছি, 5-10 মিনিটের মতো। তখন জালটা মিডিয়াম করে রেখেছি। আর লবণটা অবশ্যই ইউজ করবেন, নইলে আপনার গায়ে ফুটে আসতে পারে রসুনের কুয়াগুলো। এগুলো দিয়ে আমি একটু 10-15 মিনিটের মতো নেড়েছি। তারপর দিয়েছি 2 টেবিল চামচ রসুন। রসুনটা দিয়েও আমি 5-10 মিনিটের মতো নেড়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ তেঁতুলের কাঠ ইউজ করেছি। আর হলুদের গুঁড়োটা অবশ্যই একটু দেখে শুনে বুঝে ইউজ করবেন, যাতে আপনার কালারটা শুধু সুন্দর আসে, খেতে যেন ব্যাড স্মেল না আসে। হাফ কাপ সিরকা দিয়েছি এবং সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে যখন দেখেছি তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি চিনি ইউজ করেছি। আর এই যে বললাম না 20টা আমি মেনে চিনেছি নাগামরিচ, সেটাকে ইউজ করেছি। আমি পর্যায়ক্রমে ইউজ করেছি। আর এখানে আমি 2 টেবিল চামচ শুকনো খোলা তেলে রেখেছিলাম পাঁচফোড়ন আর জিরা ধনিয়া, এগুলোকে ইউজ করেছি। আর অবশ্যই আপনি তেল মশলা যে কোনো জিনিস ইউজ করার সময় একটু বারবার চেক করে নেবেন, বিশেষ করে লবণ চিনি এগুলো ইউজ করার সময়। তাহলে আপনি সুন্দর একটা আচার তৈরি করতে পারবেন। আর আচার তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টা লেগেছে। আর মরিচ আচার দেওয়ার সময় একটু ঝাঁজ লাগে, অনেক ঝাঁজ। আর আপনার যদি হাতটা ব্যথা হয়ে যায়, আমি বলবো আপনাকে 15 মিনিট পর চুলাটা অফ করে আবার 15 মিনিট পর আবার আসবেন, তাহলে হবে কি হাতটা ব্যথা করবে না। আর দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপর কিন্তু আমি দিয়েছি আমার মরিচগুলো। আর মরিচগুলো দিয়েও আমি 10 থেকে 15 মিনিটের মতো নেড়েছি। যখন একদম আঠালো একটা ভাব এসে যাবে, তখনই আপনি চুলাটা অফ করে দিবেন। আর চুলাটা অফ করে দিয়ে একদম প্রপারলি ঠান্ডা যখন হয়ে যাবে, তখন সুন্দর একটা কাচের বয়মে ট্রান্সফার করে রেখে দিবেন। এটাকে আপনি পুরো বছর বাইরে রেখে খেতে পারবেন, কোনো রকম ফ্রিজে রাখতে হবে না। মাঝে মাঝে শুধু একটু রৌদ্রে দিবেন। এটাই হলো এর আচারটা রাখার সারা বছরের টিপস। আর যেহেতু এটার মধ্যে সিরকা ইউজ করা হয়েছে, আচারটি কোনো রকমের নষ্ট হওয়ার চান্স নেই। আমি তো বানিয়ে আলহামদুলিল্লাহ খেয়েও ফেলেছি। আর আপনাদেরকে বলবো এই সময় এইভাবে একটু আচার বানিয়ে রাখবেন, তাহলে আপনি পুরো বছরই সুন্দর একটা আচার খেতে পারবেন। আমার বক্সের ভিতরে যে আচারগুলো, এগুলো একদম কম তেলে বানিয়েছি, সেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম।